হ্যালো গাইস, আজকে আমরা এক্সপ্লেন করব ডোতা নামের একটি ওয়েব সিরিজ, যেখানে আমরা আজকে এপিসোড 1 এক্সপ্লেন করব। ফার্স্ট এপিসোড শুরু হয় যেখানে আমরা 15ই নভেম্বর 2022 দেখতে পাই। এখানে আমরা সাগর বার্মা নামের একটি লোককে দেখতে পাই, যে কিনা অনেকগুলো ঘুমের ওষুধ একসাথে খেয়ে ফেলে। কেন সে এই ঘুমের ওষুধ খায় সেটি আমরা একটু পরে জানতে পারবো। ঘুমের ওষুধ খাওয়ার পর আমরা দেখতে পাই যে সে তার ওয়াইফকে একটি ভয়েস মেসেজ দিচ্ছে। সাগর ভয়েস মেসেজে বলে যে সে তার ওয়াইফকে খুব ভালোবাসে, এখন সে সুইসাইড করতে যাচ্ছে। সাগর যখন তার ওয়াইফকে এই মেসেজটি সেন্ড করতে যাবে তখনই তার মোবাইলটি অফ হয়ে যায়, কারণ তার মোবাইলের চার্জ শেষ হয়ে যায়। সাগর তার মোবাইলটি চার্জ দেওয়ার জন্য চার্জার খুঁজতে থাকে। ঠিক তখনই উপর থেকে একটি ব্রিটকেস মাটিতে পড়ে যায়, আর ওই ব্রিটকেসের মধ্যে অনেকগুলো নিউজ পেপারের টুকরো সাগর দেখতে পায়। এখন সাগর ওই নিউজ পেপারের নিউজগুলো দেখে অবাক হয়ে যায়, আর ওই নিউজ পেপারে কি রয়েছে সেটা আমরা পরে দেখতে পাবো। এরপর সাগর মাটিতে পড়ে যায়। এখন আমরা 6 দিন আগের কাহিনী দেখতে পাই, যেখানে আমরা একটি অ্যাওয়ার্ড শো দেখতে পাই, যেখানে কিনা সকল নিউজ রিপোর্টাররা উপস্থিত ছিল। এখানে আমরা সাগর এবং তার পরিবারের সকলকে দেখতে পাই। এখানে সাগরকে তার নিউজ কোম্পানির চিফ এডিটর বানিয়ে দেওয়া হয়, যেই কারণে সাগর খুব খুশি থাকে। এখন আমরা জানতে পারি যে সাগর একটি নিউজ কোম্পানিতে চাকরি করে। নিউজ এডিটর হওয়ার পর সাগর বলে যে তার এই সাফল্যের পিছনে তার ওয়াইফ প্রিয়া এবং তার সেক্রেটারি অমৃতার হাত রয়েছে। তার এই সাফল্যের কথা সে সবাইকে বলতে থাকে। এখন সাগর তার বসের সাথে দেখা করে। তার বস তাকে বলে যে এই চিফ এডিটরের পোস্ট সে অন্য একজন ব্যক্তিকে দিতে চেয়েছিল, যার নাম হলো চার্লস। চার্লসের মানসিকতা ঠিক না থাকার কারণে এই পোস্টটি তোমাকে দেওয়া হয়। এরপর আমরা দেখতে পারি যে অমৃতা সাগরের কাছে আসে এবং তাকে একটি আগুনে জ্বলন্ত ফুলের তোড়া দেয়। তার সাথে আমরা একটি চিঠিও দেখতে পাই। আসলে এই আগুনের জ্বলন্ত ফুল আর এই চিঠিটি চার্লস পাঠিয়েছে। এরপর অমৃতা সাগরকে একটি বই গিফট করে। অমৃতা ভালো করে জানে যে সাগর কি পছন্দ করে। এখন সাগর তার পরিবারকে নিয়ে তার বাসায় রওনা দেয়। এই ফাংশনে তারা তাদের ডগিকেও নিয়ে আসে। তাদের ডগির নাম ছিল এ। তারা তাদের ডগির নামটি এখনো ঠিক করেনি, যার কারণে তাদের ডগিকে তারা এ এ বলে ডাকে। এরপর সাগর তার পরিবারকে নিয়ে একটি গাড়িতে করে তাদের বাসার দিকে রওনা হয়। কিছু দূর যাওয়ার পরে আমরা দেখতে পাই যে সাগরের গাড়ির তেল শেষ হয়ে গেছে। তখনই প্রিয়া সাগরকে বলে যে কালই সে গাড়িতে তেল ভরেছে। সাগর অমৃতাকে ফোন করে এবং তাকে এখানে আসতে বলে। এখন প্রিয়া সাগরকে বলে যে তার বাচ্চার জন্য এবং তার নিজের জন্য কিছু খাবার নিয়ে আসতে। তাদের গাড়ির তেল যেখানে শেষ হয়েছে তার পাশেই একটি খাবারের দোকান ছিল, তাই সাগর খুব দ্রুতই সেখানে পৌঁছে যায়। ওই খাবারের দোকানের নাম ছিল দমদম ধাবা। সেখানে পৌঁছে সাগর একটি নিউজ পেপারের টুকরো দেখতে পায়। ওই নিউজ পেপারের টুকরোতে একটি পাজেল ছিল। সেই পাজেলে লেখা ছিল যে সাগর যখন তার বাসার দিকে রওনা হবে তখন মাঝ রাস্তায় তার গাড়ির তেল শেষ হয়ে যাবে। ঠিক 10:45 মিনিট 33 সেকেন্ডে তার গাড়ির সাথে একটি ট্রাকের সংঘর্ষ হবে, যার ফলে তাদের গাড়িতে থাকা কুকুর এ মারা যাবে। সাগর যখন নিউজটি পড়তে থাকে তখনই তার ওয়াইফ প্রিয়া চলে আসে। প্রিয়া সাগরকে বলে যে তার পানির পিপাসা পায়, যার কারণে সে পানির বোতল নিতে আসে। এখন সময় বাজে 10:45 মিনিট 33 সেকেন্ড। ঠিক তখনই একটি ট্রাক এসে তাদের গাড়ির সাথে সংঘর্ষ হয়। অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথে সাগর দৌড়ে তার গাড়ির কাছে যায়, কারণ গাড়ির ভিতর তার মেয়ে রয়েছে। সাগর গাড়ির কাছে যাওয়ার পর তার মেয়েকে খুঁজতে থাকে। ঠিক তখনই পাশে থেকে তার মেয়ে তার কাছে আসে। আসলে সাগরের মেয়ের পুতুলটি গাড়ির বাইরে পড়ে যায়। মেয়েটি পুতুলটি আনার জন্য গাড়ির বাইরে যায়। ঠিক তখনই ট্রাকের সাথে সাগরের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হওয়ার পর সেই ট্রাক ড্রাইভারটি ওইখান থেকে পালিয়ে যায়। বাসায় আসার পর সাগর একটি কমপ্লেন ফাইল টাইপ করে, যেটি কিনা তার বাবা দেখে ফেলে। আসলে তার বাবা মানসিকভাবে অসুস্থ, তাই সে ওই ফাইলটি ছিঁড়ে ফেলে। সাগর এখন আরেকটি নতুন করে ফাইল টাইপ করে এবং সেই ফাইলটি এসআই ঘোষকে দেয়, যে কিনা এই কেসটি সলভ করতেছে। সাগর যখন সকালে অফিসের জন্য বের হবে তখন তার মেয়ে তার কাছে এসে বলে, আমি আমার কুকুরের একটি নাম রেখেছি, আজ থেকে আমরা ওকে হিপ্পোপোটামাস বলে ডাকবো। তখনই সাগর মনে করে যে ওই নিউজ পেপারটি যেটি সে দমদম ধাবার সামনে দেখতে পায়, যেখানে হিপ্পোপোটামাস এই নামটি সেই নিউজ পেপারের টুকরোতে লেখা ছিল। এখন সাগর তার গাড়িটি দেখার জন্য গ্যারেজে যায়। সাগর গ্যারেজে গিয়ে দেখতে পায় যে তার গাড়ির ফিউল ট্যাঙ্কটি ছিদ্র ছিল। এখন সাগর
সাগর অফিসে যায় এবং সেখানে আমৃতার সাথে দেখা করে। এখন আমৃতা সাগরকে বলে যে তুমি মনে হয় খুব ব্যস্ত, তাই তুমি তোমার দুই পায়ে দুই কালারের মোজা পরেছো। সাগর আমৃতাকে সবকিছু খুলে বলে তার সাথে যা যা এখন পর্যন্ত হয়েছে। সাগর এখন আমৃতাকে সেই নিউজ পেপারের টুকরোটি দেখায় আর বলে যে এই নিউজ পেপারে যা যা লেখা আছে একদম সেম টু সেম সবকিছু আমার সাথে হয়েছে। সাগর আরো বলে যে আজ সকালে তার মেয়ে তার কুকুরের যে নামটি রেখেছে ওই নামটি এই নিউজ পেপারের টুকরোতে আগে থেকেই লেখা ছিল। এটা কিভাবে সম্ভব? এরপর আমরা দেখতে পাই যে এসআই ঘোষ সাগরকে ফোন করে। এসআই ঘোষ সাগরকে বলে যে ট্রাক ড্রাইভার জেল থেকে ছাড়া পেয়েছে, তার লয়ার এসে তাকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে যায়। সাগর এসআই ঘোষকে বলে যে যা কিছু হয়ে যাক আপনি কিছুতেই ওকে ছাড়বেন না, ও সবকিছু জানে, ওকে বলতে হবে এই ঘটনার পিছনে কে আছে। এখন সাগর এসআই ঘোষকে 1 লাখ টাকা দেয়। এখন আমরা দেখতে পাই যে ট্রাক ড্রাইভার কুট্টি বেশি দূর যেতে পারে না। এসআই ঘোষ ট্রাক ড্রাইভারকে আবার জেলখানায় নিয়ে আসে। এইদিকে সাগর চার্লসকে সন্দেহ করে। এখন সাগর চার্লসকে কল করে। চার্লসের মোবাইলে সাগরের নাম বাস্টার্ড দিয়ে সেভ করা। চার্লস সাগরের ফোন ধরে না, তাই সাগর চার্লসের ওয়াইফ মারিয়ানকে কল করে। মারিয়ান সাগরকে বলে যে সে তার বাবার বাড়িতে আছে, তাই চার্লস কোথায় আছে সে বলতে পারে না। সাগর এখন চার্লসের বাড়িতে চলে আসে। চার্লসের বাড়িতে আসার পর সাগর দেখতে পায় যে চার্লসের ঘরের বাইরে হলুদ রেনকোট পরা একজন ব্যক্তি বাইক দিয়ে যাচ্ছিল। সাগর যখন চার্লসের বাড়িতে আসে, সাগর চার্লসের ঘরে অনেকগুলো নিউজ পেপারের টুকরো দেখতে পায়। সাগর একটি রুমের মধ্যে চার্লসকে দেখতে পায়। চার্লস সাগরকে বলে যে অ্যাক্সিডেন্টের পূর্বে তুমি কি কোনো ময়লা পেপার দেখতে পেয়েছো? সাগর চার্লসকে বলে হ্যাঁ। চার্লস সাগরকে বলে যে এখন তোমার পালা। এখন চার্লস সাগরকে বলে যে ও তোমার ফ্যামিলির সবাইকে মেরে ফেলবে। এটা বলার সাথে সাথে চার্লস নিজেকে গুলি করে মেরে ফেলে। এর সাথে এপিসোড 1 এখানেই শেষ হয়। বাকি এপিসোডগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।